আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগতম আধ্যাত্মিক স্পন্দনে। এই নশ্বর দুনিয়ায় কিছু মানুষ আছেন যাদের জীবন নিজের জন্য নয়, যাদের নিঃশ্বাসে দুনিয়ার হিসেব নেই, যাদের চোখে ঘুম নেই কিন্তু আত্মা জেগে থাকে, যাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় অন্যের আখেরাত গড়ার জন্য। তাদেরই একজন ছিলেন শেখ আব্দুল আজিজ। তিনি সাধারণ মানুষের মতো চলাফেরা, তিনি ছিলেন নীরব বিপ্লব, যার উপস্থিতিতেই নফস কেঁপে উঠত, যিনি নিজের হায়াত বিলীন করে মুরিদের সামনে আখেরাতের দরজা খুলে দিতেন। কুরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ যাকে হেদায়াত দিতে চান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন। শেখ আব্দুল আজিজ ছিলেন সেই প্রশস্ত বক্ষের জীবন্ত নমুনা। তিনি দিনের আলোয় কম কথা বলতেন, রাতের অন্ধকারে বেশি কাঁদতেন। মানুষ জানত না তিনি কতটা ইবাদত করেন, কারণ তিনি ইবাদত লুকিয়ে রাখতে ভালোবাসতেন। হাদিসে এসেছে, সবচেয়ে উত্তম আমল হলো যা গোপনে করা হয়। এই হাদিস যেন তার জীবনের প্রতিটি শ্বাসে লেখা ছিল। তিনি মানুষের সামনে নিজেকে কখনো শেখ বলে দাঁড় করাননি, বরং মানুষের নফসের সামনে আয়না ধরে দিয়েছেন। আর সেই আয়নায় তাকিয়ে অনেকেই আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুভব করেছে, তারাই তার কাছে টিকে গেছে। এরকম এক সন্ধ্যায় রাব্বানির জীবনে আবির্ভাব ঘটে শেখ আব্দুল আজিজের। রাব্বানি তখন ইবাদতের পথে ছিল, কিন্তু আত্মসমর্পণের পথে নয়। তার নামাজ ছিল নিয়মের, তার কোরআন ছিল অভ্যাসের, তার দোয়া ছিল চাওয়ার, কিন্তু তার অন্তর ছিল নিজের দখলে। সে জানত আল্লাহ আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, কিন্তু নফসের জায়গা তখনও দখলমুক্ত হয়নি। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের নির্দেশ দেয়। এই আয়াতের সত্যতা রব্বানি নিজের ভেতর প্রতিদিন অনুভব করত। প্রথম দিন সে শেখ আব্দুল আজিজকে দেখে অবাক হয়নি, কারণ শেখ কোনো দামি পোশাকে ছিলেন না, কোনো বিশেষ আসনে বসেছিলেন না। তিনি সাধারণ মানুষের মতোই বসেছিলেন, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে রব্বানির বুক হঠাৎ কেঁপে ওঠে। সেই চোখে দুনিয়ার কোনো দাবি ছিল না, ছিল না কারো কাছে প্রমাণ করার তাড়া। সেই চোখ যেন বলছিল, তুমি কতটা সত্য তা এখনও জানো না। এই নীরব ভাষাই রব্বানির ভেতরের ঘুম ভাঙিয়ে দেয়। রব্বানি তখনও জানত না শেখকে ভালোবাসা মানে কি। সে ভাবত ভালোবাসা মানে অনুভূতি, ভালোবাসা মানে টান, ভালোবাসা মানে কাছাকাছি থাকা। কিন্তু শেখ আব্দুল আজিজের পথে ভালোবাসা মানে ছিল আত্মসমর্পণ। হাদিসে এসেছে, কেউ ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার প্রবৃত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের অধীন হয়। এই হাদিসের বাস্তব ব্যাখ্যা ছিল শেখ আব্দুল আজিজের পথ। রাব্বানির নফস তখন প্রতিরোধ শুরু করে। সে ভাবে, আমি তো খারাপ নই, আমি তো নামাজি, আমি তো গুনাহ এড়িয়ে চলি, তাহলে কেন নিজেকে কারো কাছে বিলীন করব? এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরতে থাকে। রাতের ঘুম হারিয়ে যায়। শেষ পর্যন্ত এক রাতে সে অজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। সিজদায় গিয়ে সে আর নিজেকে সামলাতে পারে না, তার বুক ভেঙে কান্না বেরিয়ে আসে। সে বলে, হে আল্লাহ, তুমি কোরআনে বলেছ, যারা আমার পথে সংগ্রাম করে আমি তাদের পথ দেখাই। আমি সংগ্রাম করতে চাই, কিন্তু আমার নফস শক্ত। আমাকে ভেঙে দাও, আমাকে শেখ আব্দুল আজিজের প্রতি ফানা বানিয়ে দাও, আমার অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা তুলে নাও। এই দোয়ার পর থেকেই তার জীবনে পরীক্ষার দরজা খুলে যায়। বন্ধুরা তাকে নিয়ে হাসে, পরিচিতরা বলে, তুমি অন্ধ অনুসারী হয়ে যাচ্ছ। এইসব কথা তার নফসকে উস্কে দেয়, কিন্তু তার রূহ ধীরে ধীরে শক্ত হতে থাকে। সে বুঝতে পারে, শেখ মানে কোনো ব্যক্তি পূজা নয়, শেখ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার হাত ধরে দেওয়া। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহওয়ালা মানুষের সঙ্গ গ্রহণ করো। এই আয়াত যেন রাব্বানির সিদ্ধান্তকে আরও দৃঢ় করে। একদিন শেখ আব্দুল আজিজ তাকে ডেকে কোনো উপদেশ দেন না, শুধু বলেন, নিজের ভেতরের রাজাকে নামাও। এই একটি বাক্যই রাব্বানির সমস্ত অহংকার ভেঙে দেয়। সে বুঝে যায় তার ভেতরে এখনও রাজত্ব করছেন নফস। সেই দিন থেকে সে নিজের ইবাদত নিয়েও ভয় পেতে শুরু করে, কারণ সে বুঝে গেছে ইবাদতও নফসের খোরাক হতে পারে। এরপর আসে দুনিয়ার বড় সুযোগ, অর্থ, সম্মান, নিরাপদ ভবিষ্যৎ। শর্ত একটাই, শেখের পথে ধীর হতে হবে। রাব্বানির নফস উল্লাস করে ওঠে, কিন্তু তার অন্তর ভারী হয়ে যায়। সে আবার তাহাজ্জুদের সিজদায় পড়ে যায়। সে বলে, হে আল্লাহ, তুমি কোরআনে বলেছ দুনিয়ার জীবন সামান্য,
আমি সামান্যকে ছেড়ে চিরস্থায়ীকে বেছে নিতে চাই, আমাকে শক্ত করো। এই দোয়াই তাকে সিদ্ধান্তে পৌঁছায়। সে দুনিয়াকে না বলে দেয়। এই না বলার সাথে সাথেই তার জীবনে শান্তি আসে না, বরং শূন্যতা আসে। কারণ নফস মরতে শুরু করলে প্রথমে শূন্য লাগে। শেখ আব্দুল আজিজ তখনও তাকে কাছে ডাকেন না। এই দূরত্বই ছিল তার শেষ চিকিৎসা। রব্বানী বুঝে যায়, শেখকে ভালোবাসা মানে শেখের দিকে তাকিয়ে থাকা নয়, শেখকে ভালোবাসা মানে শেখের দেখানো পথে নিঃশব্দে হাঁটা। রব্বানীর জীবনের এই পর্যায়ে এসে দুনিয়া তাকে আর আগের মতো ডাকতে পারে না, কারণ তার অন্তরে এখন একটিই প্রশ্ন, আল্লাহ আমার প্রতি রাজি তো? এই প্রশ্নের সামনে দুনিয়ার লাভ ক্ষতি, সম্মান অপমান সব ছোট হয়ে গেছে। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ যাকে পথ দেখান তার জন্য কেউ পথভ্রষ্টকারী নেই। এই আয়াত যেন রাব্বানীর বুকের ভেতর জ্বলজ্বল করে। তবুও পরীক্ষা শেষ হয়নি, বরং প্রকৃত পরীক্ষার দরজা এখন খুলেছে। শেখ আব্দুল আজিজ ইচ্ছাকৃতভাবে রাব্বানীকে একা করে দেন, মজলিসে ডাকেন না, কাছে বসতে দেন না, কোনো দায়িত্বও দেন না। এই অবহেলা রাব্বানীর নফসকে ছিন্ন ভিন্ন করে দেয়। নফস বলে, তুমি কি বাতিল হয়ে গেলে? তুমি কি অযোগ্য হয়ে গেলে? এই প্রশ্নগুলো তাকে গভীর রাতে কাঁদায়। কিন্তু এবার তার কান্না অভিযোগের নয়, তার কান্না আত্মসমর্পণের। সে তাহাজ্জুদের সিজদায় পড়ে বলে, হে আল্লাহ, তুমি যদি আমাকে ভেঙে শেখের পায়ে ধুলো বানাতে চাও তবে তাই করো, আমার কোনো দাবি নেই। একদিন মিথ্যা অপবাদ তার জীবনে নেমে আসে। মানুষ বলতে শুরু করে, রাব্বানীর লোক দেখানো ধার্মিক, শেখের কাছে থাকার জন্য নাটক করছে। এই কথাগুলো তার বুক ছিদ্র করে দেয়। সবচেয়ে কষ্টের বিষয়, শেখ আব্দুল আজিজ নীরব থাকেন, কোনো প্রতিবাদ করেন না। এই নীরবতা রাব্বানীকে একেবারে মাটিতে নামিয়ে আনে। সে বুঝে যায়, এখন তার আর কোনো আশ্রয় নেই, না মানুষ না শেখ, শুধু আল্লাহ। এই অবস্থাতেই কোরআনের আয়াত তার অন্তরে জীবন্ত হয়ে ওঠে। নিশ্চয়ই আমার বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। এই অপমানের ভেতর দিয়েই তার নফসের শেষ স্তর ভেঙে পড়ে। সে আর নিজেকে ভালো মানুষ ভাবতে পারে না। সে বুঝে যায়, ভালো হওয়া নয়, আল্লাহর হওয়াই আসল। হাদিসে এসেছে, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, বরং তোমাদের অন্তর দেখেন। এই হাদিসের বাস্তবতা সে এখন অনুভব করে। মানুষের চোখে সে ছোট হয়ে গেছে, কিন্তু আল্লাহর দরবারে সে ঝুঁকে গেছে। এক ফজরের পর শেখ আব্দুল আজিজ হঠাৎ তাকে ডাকেন। দীর্ঘ সময় নীরবে তাকিয়ে থাকেন, তারপর বলেন, তুমি এখন কাউকে খুশি করতে চাও না। এই একটি বাক্যেই রব্বানীর চোখ ভিজে যায়, কারণ সে বুঝে যায় শেখ তার ভেতরের পরিবর্তন দেখে ফেলেছেন। শেখ বলেন, শেখ মানে কোনো আশ্রয় নয়, শেখ মানে সেতু, যে সেতু দিয়ে হেঁটে আল্লাহর কাছে পৌঁছতে হয়। যদি সেতুতেই বসে পড়ো তবে নদী পার হওয়া হবে না। এই কথাগুলো রাব্বানীর অন্তরে চূড়ান্ত সিদ্ধান্ত বসিয়ে দেয়। এরপর রাব্বানীর জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে কম কথা বলে, বেশি শোনে, কম দাবি করে, বেশি শকর আদায় করে। তার চোখে এখন দুনিয়ার হিসেব নেই, আছে আখেরাতের ভয় এবং আল্লাহর রহমতের আশা। মানুষ তার পাশে বসে অকারণ শান্তি পায়, ঠিক যেমন একদিন শেখ আব্দুল আজিজের পাশে বসে পেয়েছিল। এই শান্তি কোনো ভাষণের নয়, এই শান্তি আত্মসমর্পণের। এক রাতে তাহাজ্জুদের সিজদায় রব্বানী আর কাঁদে না, কারণ কান্নাও এক সময় নফসের ভাষা হতে পারে। সে শুধু বলে, হে আল্লাহ, তুমি আমাকে যা বানাতে চাও আমি তাতেই রাজি। এই এক লাইনের ভেতরেই তার দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটে, কারণ সে এখন ফানা হয়েছে, শেখের কাছে নয়, আল্লাহর কাছে। শেখ আব্দুল আজিজ ছিলেন সেই দরজা যেটা দিয়ে সে নিজের নফস ছেড়ে বেরিয়ে এসেছে। শেষবার শেখ আব্দুল আজিজ বলেন, আজ থেকে তুমি আমাকে দেখবে না, আমার দেখানো পথ দেখবে। এই কথাই রব্বানীর জন্য সবচেয়ে বড় দান হয়ে যায়, কারণ সে বুঝে যায় প্রকৃত শেখ কখনো নিজের দিকে ডাকেন না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকেন আল্লাহর দিকে। এই ধারাতেই আধ্যাত্মিক জগৎ চলে। রাব্বানীর গল্প এখানেই শেষ নয়, কারণ এমন মানুষ শেষ হয় না। তারা নফসের কবর হয়ে অন্যদের পথ দেখায়, তারা নীরবে জ্বলে আলো দেয়, যেমন একদিন আব্দুল আজিজ দিয়েছিলেন। আল্লাহ আমাদের সবাইকে এমন ফানা হওয়ার তৌফিক দিন, আমিন। এরকম আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।